উত্তপ্ত চুলায় দীর্ঘ সময় ধরে জাল দেয়া হচ্ছে দুধ। আর সেই দুধে বাঁশের তৈরি ঘুটনি দিয়ে অনবরত নাড়ছেন কয়েকজন শ্রমিক। দুধ ঘন হওয়ার পর দীর্ঘ প্রক্রিয়া শেষে তৈরি হয় সুস্বাদু এক খাবার। মাত্র ২০ থেকে ৩০ টাকায় ১ গ্লাস পাওয়া যায় দুধের তৈরি বিশেষ এই পানীয়, যা খেতে সবসময় ক্রেতাদের ভিড় লেগেই থাকে এই দোকানে। গরমের মধ্যে ১ গ্লাস গড়ি যথেষ্ট, আর কিছু লাগে না। ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে জনজীবন। গরমে একটু স্বস্তি আর প্রশান্তির খোঁজে মানুষ ভিড় করছে দেশি বিদেশি কোমল পানীয়ের দিকে। তবে সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঐতিহ্যবাহী সলপের ঘোলকে কোমল পানীয়ের বিকল্প হিসেবে বেছে নিয়েছেন অনেকেই। যতবারই আমি সিরাজগঞ্জে আসি ততবারই এখানকার ঘোল বিখ্যাত, আমি শুনছি আগে থেকেই। তো এখানে আমি প্রত্যেকবারই আসি, এখানে আসি খেয়ে যাই। ঘোল, দই, তারপর ওদের মুরগি, এটাও এখানকার স্পেশাল। তবে এই ঘোল তৈরি করতে দোকানিদের পাড়ি দিতে হয় দীর্ঘ পথ। ভোরেই প্রান্তিক খামারিদের কাছ থেকে খাঁটি দুধ সংগ্রহ করে এনে বড় বড় পাত্রে ঢেলে প্রায় ৪ থেকে ৫ ঘন্টা জাল দেয়া হয়। দীর্ঘ সময় জাল দিতে দিতে দুধের রং লালটে হয়ে আসলে তখন নামানো হয় চুলা থেকে। এরপর জাল দেয়া সেই দুধ পাতিলে করে সারা রাত রেখে দেয়া হয় দই তৈরির জন্য। সকালে জমে থাকা সেই দইয়ের সাথে চিনি ও অন্যান্য উপকরণ মিশিয়ে বাঁশের সাথে রশি বেঁধে বিশেষ পদ্ধতিতে টানা হয়। এভাবে টানতে টানতে তৈরি হয় সিরাজগঞ্জের সলপের ঐতিহ্যবাহী সুস্বাদু ঘোল আর মাঠা। আমরা প্রত্যেকদিন ভোর ৬টার থেকে আমাদের এই ঘোল এবং মাঠা তৈরি মূলত প্রথম কাজ শুরু হয়। আমরা প্রত্যন্ত গ্রামের খামারিদের কাছ থেকে আমরা এই দুধগুলো সংগ্রহ করে নিয়ে এসে আমরা এখানে ৪ থেকে ৫ ঘন্টা জাল করে আমরা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে দুধগুলো ঠান্ডা করে ঘরে রেখে দিই। পরের দিন সকালে আমরা মূলত এই ঘোল এবং মাঠার মেইন কাজটা শুরু করি। চিনি এবং লবণ মিশিয়ে আমরা এই সুস্বাদু ঘোল এবং মাঠা তৈরি করে থাকি। স্থানীয়রা জানান, ব্রিটিশ আমল থেকে উল্লাপাড়ার সলপ এলাকায় রেল স্টেশন নির্মাণের পর ১৯২২ সালে স্টেশন সংলগ্ন এলাকায় ঘোল ও দধির ব্যবসা শুরু করেন স্থানীয় সাদেক খান। তার মৃত্যুর পর সেই ব্যবসার দায়িত্ব নেন ২ ছেলে আব্দুল খালেক ও আব্দুল মালেক খান। সময়ের সঙ্গে সেই ঘোল আজ পরিচিতি পেয়েছে সলপের ঘোল নামে। সাধারণ দিনে প্রতিটি দোকানে প্রায় ৩০ মণ পর্যন্ত ঘোল বিক্রি হয়, আর শুক্রবার সহ ছুটির দিনে বিক্রি বেড়ে দাঁড়ায় প্রায় ৬০ থেকে ৭০ মণের কাছাকাছি। বর্তমানে এখন সারা বাংলাদেশেই চলে, আর গরম পড়লে খুব একটু বেশি চলে। শীতের দিনে একটু কম চলে, গরমের দিনে বেশি চলে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। দিন হিসেবে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারের সবচেয়ে বেশি চাহিদা। তাও আপনার ৮০-৯০ মণ। আমাদের এখানে আইটেম আছে গোল, মাঠা, ঘি, দই। বর্তমানে এই সলপের ঘোল শুধু সিরাজগঞ্জ নয়, দূর দূরান্তেও ছড়িয়ে পড়েছে এর সুনাম। প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ায় স্বাস্থ্য সচেতন মানুষের কাছেও বেড়েছে এই দেশীয় পানীয়ের চাহিদা। বিভিন্ন জেলা থেকে লোক আছে, চিরা, মুরগি, খই, এগুলো পাটিতে বিক্রি হয়। মাঠা এবং গোল দিয়ে পাটি বিক্রি হয়, এবং ওনারা পার্সেলও নেয়। খাওয়ার পরে ৫ মিনিট যেমন গ্লাস বিক্রি হয় ২০ টাকা, গোল ২০ টাকা গ্লাস, মাঠা ২৫ গ্লাস। ওনারা খাওয়াটা তারপরে পার্সেল নিয়ে যায়। বস্তু মনে করেন যে পার্শ্ববর্তী জেলা যেমন বগুড়া আছে, টাঙ্গাইল, নওগাঁ, পাবনা, এই সমস্ত জেলার লোক বিকেলে মোটর সাইকেলে তারা এসে এখানে অবস্থান করে।